নমস্কার, সংকল্পের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই স্বাগত, শুভ সকাল। আর আজকের আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখন খাবারটা প্রস্তুত করব এবং তারপর খাবারটা প্যাকেট করে আমরা সেটাকে নিয়ে যাব। আপনারা যদি আপনাদের বিশেষ দিনে আমাদের সঙ্গে এই প্রচেষ্টায় যুক্ত হয়ে কিছু সাধারণ মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মতো ক্ষুদ্র চেষ্টা করে নিজেকে আরও আনন্দিত এবং গর্ব করে তুলতে ইচ্ছুক থেকে থাকেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের সেই বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তোলার চেষ্টা করব, এই কামনা রাখছি। এবং আসুন এখন আমরা খাবারের দিকে চলে যাই। আর এর মধ্যে তেল দেওয়া হয়ে গেছে, এবার ডালটা আমরা ঢালবো, ডালটা দিয়ে একটু ভাজবো। বিশাল রয়েছে আমাদের সঙ্গে, ক্যামেরার ওপারে যে ছিল বিশাল, আমার ভাই। বিশাল, ডালটা ঢেলে দেবো। আমরা নিয়েছি সোনামুগের ডাল। ডাল বাদাম ফি আমাদের দেওয়া হয়ে গেল। এবার আলু বাদাম ফি এটা সেদ্ধ হয়ে যাবে চালটার সঙ্গে। তারপর আমরা এদিকে আলাদা করে মশলাটা তৈরি করে নেবো। তারপরে খিচুড়িটার মধ্যে ভালো করে নেড়ে। এখানে তেলের পর আমরা 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর আদা ও লঙ্কা বাটা দিয়েছি। আজকে নিরামিষ খাবার হচ্ছে, তার জন্য এটার মধ্যে পেঁয়াজ রসুন কোনো কিছু নেই, সম্পূর্ণরূপে নিরামিষ আয়োজন করেছি আজকে আমরা। এখন জিরেটা দিলাম, এরপর ধনেটাও দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেলে আমরা এটাকে খিচুড়িটার মধ্যে দিই। আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো ও গাজর দুটোই দিব। আর তার সঙ্গে আমরা দিয়ে দেবো পালং শাক দিয়ে দিচ্ছি খিচুড়িটার মধ্যে। পালং শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মশলাটা আমাদের সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমরা এই মশলাটাকে খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো। বিশেষ জিনিস বলার আছে, যেটা হচ্ছে আমরা আজকের আমাদের এই কর্মযজ্ঞ শুরু করেছি এবং এই কাজ চলতে চলতেই আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আসানসোল নিউ টাউন থেকে অপা সরকার। দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদেরকে আমি একটু দেখানোর জন্য বলবো, দিদি আমাদের জন্য এই সাহায্যটা করেছে 300 টাকা দিয়ে। আজকে আমরা যে কাজটা করছি এটা সম্পূর্ণরূপে ওনাদের জন্যই আমরা আজকে এখানে, ঠিক আছে? ওনারা সাহায্য করছে বলেই আমরা এই জিনিসটা করছি এবং আরও আগামী দিনে করব। আমি সকলকেই বলবো যেন এভাবেই আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে এভাবেই যুক্ত হন। আর ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো সংকল্পের পক্ষ থেকে। আমি বোধহয় এবার ওনাকে পাশে পাবো না, আজকে যখন আমরা খাবারটা হয়ে যাওয়ার পর যাব বিতরণের সময় ওনাকে পাশে পাবো না, কিন্তু পরবর্তীতে দিদিকে থাকার জন্য বিশেষ অনুরোধ রইল। দিদি ভালো থাক, সুস্থ থাক, এই কামনা করি। আর এখন আমাদের খিচুড়ি প্রায় মাঝামাঝি অবস্থা চলছে। আমরা চাটনির জন্য সরষের তেলটা ঢেলে নেবো, ঠিক আছে? তারপরে ওখানে 5 ফোড়ন আছে, 5 ফোড়নটা দিয়ে দেন তেলটার মধ্যে। আর তেজপাতা দুটো, 3টে শুকনো লঙ্কা। এখন আমরা আলাদা করে বাদামটা এখন ভেজে নিচ্ছি। এই বাদামটাকে আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো বন্ধ করে। ছোটো জায়গা 20% নিচে নেমে গেল। এখন আমাদের খাবার তৈরি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা খাবারগুলো সব প্যাক করছি এবং এরপর নিয়ে যাবো আমরা। তো এখানে জল রয়েছে, চাটনি যেটা তৈরি করেছিলাম সেটাকে